নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডা কালেকশনস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে যে ঘটনা শোনাবো সেটা অয়নের ঘটনা। আমার এই ঘটনা শুনে যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, যদি এই ঘটনার মতন কোনো ঘটনা তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো শুরু করি আজকের অয়নের ঘটনাটা। অয়ন খুব ব্রাইট স্টুডেন্ট, বাবা মায়ের এক সন্তান, বিদেশে পড়াশোনা করেছে এতদিন, দারুণ রেজাল্ট করেছে। আজকে তার বাড়ি ফেরার কথা। দারুণ খেতে ভালোবাসে অয়ন, তাই মা কাদম্বরী দিবি সকাল থেকে রান্নাতে ব্যস্ত। গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা ছেলের ভীষণ প্রিয়। এই দুটো উনি সকাল সকাল তৈরি করে ফেললেন। ফ্রিজে সুন্দরভাবে সাজিয়ে খাবার দুটোকে হঠাৎ তার মনে পড়ল, আরে ছেলে তো মিক্সড ডাল খেতে খুব ভালোবাসে। যেই মনে পড়া অমনি কাজ শুরু। মিক্সড ডালের আয়োজন শুরু করতে করতেই হঠাৎ বুকে ব্যথা উঠল ভীষণ কাদম্বরী দেবীর। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। অয়নের বাবা এভাবে অয়নের মাকে লুটিয়ে পড়তে দেখে তাড়াতাড়ি তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে খবর দিল। চলে এলো অ্যাম্বুলেন্স। কাদম্বরী দেবীকে নিয়ে যাওয়া হলো নার্সিংহোমে। যন্ত্রণায় ছটপট করতে করতেও কাদম্বরী দেবী বারবার তার কর্তাকে জিজ্ঞাসা করছিলেন, কটা বাজে গো? বাবুর তো আসার সময় হয়ে গেল। ডাক্তারবাবু চিকিৎসা যখন শুরু করলেন, চিকিৎসা করতে করতেই হঠাৎ তার চিকিৎসা থেমে গেল। ডাক্তারবাবু অয়নের বাবাকে জানালেন, কাদম্বরী দেবী আর নেই। ম্যাসিভ হার্ট অ্যাটাক। বিকেলবেলায় ছেলে যখন ঘরে ফিরল, এসে দেখল মা আর নেই। নানান রকম নিয়ম কানুন সেরে মায়ের শেষকৃত্য করতে করতে প্রায় রাত তখন 8:45। অয়ন বাবাকে বলল, বাবা তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণ পরে বাড়ি ফিরছি। আমার একটু গঙ্গার পাড়ে বসতে ইচ্ছে করছে। বাবা বুঝলেন অয়নের মন একদম ভালো নেই, একটু সময় ওকেও দেওয়া দরকার। বাবা বললেন, ঠিক আছে, বেশি দেরি করিস না, বাড়িতে চলে আসিস সময় মতো। একরাশ বুক ভার নিয়ে বাবা ফিরলেন বাড়ি, আর অয়ন বসল গঙ্গার পাড়ে। বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে। অয়নের খেয়ালই ছিল না কতক্ষণ সময় কেটেছে। অনেকক্ষণ বসা হয়ে গেছে। একজনের গলার আওয়াজে অয়নের সম্বিত ফেরে। কেউ অয়নকে খুব ধীরে গলায় ডাকছে, বাবু একটু জল হবে তোমার কাছে? ভীষণ তেষ্টা পেয়েছে। অয়নের কাছে একটা বোতল ছিল বটে, তবে সেটা অর্ধেক খাওয়া। অয়ন সঙ্গে সঙ্গে বোতলটি দিয়ে বলে, এই নিন। ভদ্রমহিলা জলটি খুব ধীর গতিতে খেলেন। ভদ্রমহিলার শরীরে যে খুব কষ্ট সেটা বোঝাই যাচ্ছে। অয়ন জিজ্ঞাসা করল, মাসিমা আপনার কি শরীর খুব খারাপ? উত্তরে ভদ্রমহিলা বললেন, হ্যাঁ, জ্বলে গেছি তো, পুড়ে গেছি বাবা, তাই খুব কষ্ট হচ্ছে। অয়ন জিজ্ঞাসা করলো, মাসিমা আপনাকে বাড়ি দিয়ে আসবো? অয়নের উত্তরে ভদ্রমহিলা বললেন, না না, আমি এখানেই থাকি। বাবা তুমি আর বেশি রাত করো না, বাড়ি যাও, অনেক রাত হয়ে গেল। ওনার কথায় অয়ন উঠেই পড়েছে। এমন সময় ভদ্রমহিলা বলল, বাবু ফ্রিজে তোর পছন্দ মতো গলদা চিংড়ির মালাইকারি আর কষা মাটন রেঁধে রেখেছি, খেয়ে নিস কিন্তু। এ কথা শোনা মাত্রই অয়ন চোখ তুলে ভদ্রমহিলাকে বলতে যাচ্ছিল কিছু, কিন্তু কই, কোনো ভদ্রমহিলা তো সেখানে নেই। একটা হিমেল হাওয়া যেন অয়নকে স্পর্শ করে দিয়ে চলে গেল। বাড়ি ফিরতে ফিরতে অয়নের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এভাবেই কি তবে মা আমার সাথে শেষ দেখা দিয়ে গেল?